হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। খুব দেরি হয়ে যাচ্ছে এখন ভিডিও আপলোড করতে, জানোই আমি পারি না, পেরে উঠছি না আর কি। অফিস থেকে আসতে এত দেরি হয়ে যায়, শিফটগুলো আমার এমন পড়ে না, তো হয়ে ওঠে না। তো তার মধ্যে আজকে তো বেশ মজার কাণ্ড হয়েছে আর কি। দুপুরের পর থেকে যারা জানো আর কি, অন্য ভিডিও দেখেছো, মানে আমার আগের ভিডিও দেখেছো, তারা বুঝতে পারবে। মানে এত হেসেছি ভাই, আর ভাবছি যে এই সব গণ্ডমূর্খের দল আমরা যারা আছি আর কি, যাদের মানে যাদের সাথে অনেকের মতের মিল না হলেই তাদের এডুকেশনাল লেভেল নিয়ে একটা কোশ্চেন মার্ক এসে যায়, তাদের কত পাওয়ার। হ্যাঁ, মানে নাচাতে চাইলে নাচিয়ে দিতে পারে, মানে রিয়্যাক্ট করাতে চাইলে রিয়্যাক্ট করাতে পারে আর কি। তো হাসি পেয়েছে ওটা ভেবে, খুব কিছু বলার নেই। যাই হোক, যে যা পারে বলুক ভাই, আমি খুব মজা পেয়েছি। হ্যাঁ, তো এবার আসি কন্ট্রোভার্সিয়াল টপিকে, সেটা হচ্ছে কালকের লাইভটা দেখে কি বলবো আর। মানে ভিউয়ার্সদেরকে একটাই কথা বলবার আমার, আমি আগেও বলেছি কথাটা, যে তোমরা বোর হও না। হ্যাঁ, বোর হও না, বলে না যে লেবু বেশি বোধহয় নিংড়ালে তেতো হয়ে যায়। এই টপিকটা তো সত্যি তেতো হয়ে গেছে। দেখবে আগে যেরকম একটা আর্চ ফিল করতাম না, যে এটার বলা এই টপিকের এই জায়গাটা নিয়ে বলা দরকার, ওটা নিয়ে বলা দরকার, আজকাল না বিরক্ত লেগে যাচ্ছে। হ্যাঁ, প্লাস আমি এটাই বুঝি না যে মানুষ কি এখনো বুঝছে না। তবে অনেকগুলো জায়গায় কমেন্ট সেকশনগুলোতে দেখলাম যে অনেকে কিন্তু বলছে যে কন্ট্রোভার্সি কমানোর জায়গায় বেড়ে গেছে, নোংরা আরও বেড়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই সত্যি, কন্ট্রোভার্সি বেড়ে গেছে। এইটা না একটা আইওয়াশ হচ্ছে যে কন্ট্রোভার্সি কমানো হয়েছে, মানে মুখে বলে বলে অনেক নোংরা সরানো হয়েছে। আর কিছু মানুষ কি জানি, তারা বোধহয় অন্যের বুলি নিজে আওড়াতে ভালোবাসে। কিছু মানুষ আছে তারা এখনও ওটা বিশ্বাস করে যে সত্যিই বোধহয় কন্ট্রোভার্সি থামাতেই এরা এসছে, কন্ট্রোভার্সি বন্ধ করতে এসেছে, নোংরা সরাতে এসছে। আরে না রে ভাই, এই যে একটা মেয়েকে নিয়ে দেখানো হয়, ঈশানীকে নিয়ে, যে ওকে বুঝিয়ে সুঝিয়ে এই কন্ট্রোভার্সি থেকে মানে দূরে করা হয়েছে, সেই ক্রেডিটটাও যায় হচ্ছে এই ম্যাডামদের টিমে। অ্যাকচুয়ালি কি তাই? এই মেয়েটাও একদিন কিন্তু বুঝতে পারতো, সময়ের সাথে সাথে বুঝতে পারতো, কারণ ইনসিকিওর লাইফটা কেউই চায় না। সবাই একটা স্টেবিলিটি চায় জীবনে, এবং যে জটিল একটা সম্পর্কের মধ্যেও জড়িয়ে গেছিল, একটা জটিল সম্পর্কই তো, কবে যে এটা একটা স্বীকৃতি পাবে ও জানে না। একটা সময় ওকে এটা ভাবতেই হতো, কতদিন আর চলতো ওইভাবে, তাই না? আর সত্যি যদি ক্রেডিট দিতে হয়, তাহলে তো ওয়াইটির প্ল্যাটফর্মে অনেককেই ক্রেডিট দিতে হয় না, সেটা হচ্ছে মিলিকে ক্রেডিট দিতে হয়। তাহলে মিলি তো কম করেনি। আজকে বলছি কথাটা, এই মেয়েটার জন্য মিলি তো কম করেনি, অনেক বুঝিয়েছে, তাই না? তারপর জয়শ্রী তো কত যে লড়েছে, মানে কি বলবো, প্রচুর লড়েছে জয়শ্রীও, কিন্তু এই মেয়েটাকে প্রচুর বুঝিয়েছে। বোঝা তো যায় কে কাকে কতটা ভালোবাসে, বোঝা যায়। শো অফও যেমন বোঝা যায়, আবার জানো তো আন্তরিকতাটাও কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এবার যেটায় আসি, তো এই মেয়েটার প্রসঙ্গটা আর টানছি না, এখানেই স্টপ করছি। এবার যেটা আসি, কালকে লাইভ চায়, মানে কি বলবো, কি শুরু হয়েছে। হ্যাঁ, একটা জিনিস বারবার, ওই ঝাল ফ্যামিলির মেয়ে নেশা করেছে, এ করেছে, সে করেছে, এগুলো সবাই আমরা জানি। এটা নতুন, মানে এই যে আগে আগে আরও অনেক কিছু বেরোবে, কি বেরোবে, মানে এই ড্রাগ এই ম্যাটারটা তো এনারাই নিয়ে আসলেন। কিছুদিন আগেই তো এই চিঙ্কি মাসিকেই বলেছিল ড্রাগ ডিলার, তারপরে তো আবার চিঙ্কি মাসি ভালো হয়ে গেল। মানে কিভাবে গল্পটাকে সাজাচ্ছে, কিভাবে যে প্রেজেন্ট করতে চাইছে বুঝতে পারছি না। একটা সময় ঝপন ঝাল খুব খারাপ, ঠিক আছে, প্রথম হচ্ছে খুব খারাপ, তারপর হচ্ছে ভালো, তারপর আবার খারাপ, এখন সেই আবার মাঝে হয়ে গেল কিছু ফোন টোন করেছে, একটা সেটেলমেন্টের জায়গায় গেছে, আবার হয়ে গেল খারাপ। মানে কি চলছে ভাই, এরা কি বলতে চায়? এরপরেও এদের দাবি হচ্ছে এরা কন্ট্রোভার্সি বন্ধ করতে এসেছে, একই জিনিস বারবার। নতুন কি কালকে বিট্টুকে আমি দেখলাম কিভাবে হেনস্থা করা হচ্ছে। বিট্টু কিছু কথা বলতে এসেছে, ঠিক আছে, সেই কথাটা বলতে চায়, সেটা কিছুতেই, মানে কেন? আর আমি অবাক হয়ে যাই এই সমাজসেবী ম্যাডামের কাছে। মানে উনি তো সমাজের সেবা করবেন, উনি তো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তাই তো? তো উনার তো সবার মানবাধিকার নিয়ে কথা বলা দরকার। সেখানে বিট্টু তার প্রবলেমটাকে
প্রেজেন্ট করবার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে যা এই টিমের যারা মানে এই সাঙ্গপাঙ্গগুলো, মানে এই আকাশবাণী দিদির যে সাঙ্গপাঙ্গ, তারা ওকে রীতিমতো ধমক ধামক দিয়ে যেটা নয় সেটা বানিয়ে ওকে পুরো চাপা দিয়ে, মানে ওর কথাটাকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটার তো কোনো মানে নেই। যদি সবার এত সৎ সাহস থাকে, যখন বিট্টু বলল যে দেখেছেন তো ম্যাডাম আপনার সামনেই এরকম করছে, তাহলে পিছনে কি করে, তখন বলছে আমাদের সৎ সাহস আছে তাই জন্য আমরা সামনেও এরকম বলি। এটা কোনো কথা? আজকে অনেক কিছু নিয়ে আমাদেরকে বলা হয় আমরা এই আকাশবাণী দিদিকে অসম্মান করি, অনেকেই নাকি অসম্মান করে। তা এটা কোথায় সম্মান দেখানো হচ্ছে যে ম্যাডামকে পর্যন্ত, হ্যাঁ এই সমাজসেবী ম্যাডামকে পর্যন্ত এরা গ্রাহ্য করছে না, তার সামনেই বিট্টু মানে বিট্টুর মাকে টেনে পর্যন্ত নিয়ে আসলো, মানে ভাবা যায়? তার মানে এরা কি? এবং ওই ওই কন্ডিশনে দেখলাম যে কুন্তল বেরিয়ে চলে গেল, ঠিক আছে, শুভ ওখানে দুবার বলল কিন্তু যে একটা সময় এই দুজনের নাম নিয়ে যে এরা কিন্তু এই ঝপন ঝালদেরকে প্রচণ্ড সাপোর্ট করেছে। এটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার। আজকে ঝালবাড়ির এগেনস্টে কথা বলা হচ্ছে, ঝালবাড়ির এগেনস্টে যে বিট্টুকে এত প্রশ্ন করা হচ্ছে, সেই সময় এই মানুষগুলোই তো অ্যাটাক করেছিল ওকে। তাহলে এই প্রশ্নটা করার মানে কি? তুই এটা বলেছিস, ওটা বলেছিস, সেটা বলেছিস, আরে কেন বলেছে ও সেটা তো দেখতে হবে। ওকে তো এই মানুষগুলোই আজকে তাদের ওই কন্ট্রোভার্সি ভিডিওর দ্বারা মানে একদম মানে পাগল করে ছেড়ে দিয়েছিল। বিট্টু কিন্তু প্রথমে এত কথা বলেনি। যারা ভিউয়ার্সরা আছে, কালকে প্রচুর লোকে কমেন্ট করছিল, আজকেও করেছে অনেকে, যেখান থেকে ওই আবার ওই লাইভের ওই অংশটা তুলে ছাড়া হয়েছে সেসব জায়গায় কমেন্ট করেছে। বিট্টু কিন্তু প্রথম থেকে এই কন্ট্রোভার্সির মধ্যে আসেনি, ও কিন্তু বারবার অ্যাভয়েড করবার চেষ্টা করেছিল। এই চিঙ্কি মাসি কিন্তু এসে ওয়াইটির প্ল্যাটফর্মে অনেক কথা বলেছে। ওর লাইভ নিয়ে প্রথম স্টার্ট হলো ওনার লাইভের মধ্যে, কেন ও স্যাড, নিজেকে স্যাড দেখিয়েছে, ওনার মেয়েকে নাকি খারাপ করার চেষ্টা করছে, তারপর বিয়ে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি শুরু করলো। তারপর ওদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন যখন বেরিয়ে এলো ও বাড়ি পৌঁছতে পৌঁছতে, কালকে ও লাইভে বলছিল, তার মধ্যেই ও কি বাড়ি থেকে নিয়ে এসছে, কি হয়েছে না হয়েছে সেই নিয়ে ভিডিও নেমে গেছিলো। এই হচ্ছে কন্ট্রোভার্সির শুরুয়াত। তাহলে আজকে যে বিট্টুকে বলা হচ্ছে বল ঝালবাড়িকে নিয়ে তুই যা বল, মানে যা যা জানি সবাই কিন্তু ঝালবাড়ির লোকেরা কিন্তু সবাইকে ইউজ করে নিয়েছে। এখানে ও বলবে কিভাবে যে আমাকে ইউজ করে নিয়েছে? আমি তো বুঝতে পারলাম না, ইউজ করে নিয়েছেটা বলবে কি করে? যেখানে সূত্রপাতই ঝগড়াঝাটির সূত্রপাত যদি ধরা হয়, তাহলে তো এদেরকে কেন্দ্র করে এই চিঙ্কি মাসি যেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে বসে ওকে নিয়ে বলেছিল, তারপরে তো সেটা মিটে গেছিলো। তারপর তো লক্ষ্মী পুজোর দিনকে ও ওদের বাড়িও গেছিল, তারপরে তো সবই ঠিক ছিল। তারপর কন্ট্রোভার্সিটা শুরু হলো এই তৃতীয় ব্যক্তিদের কথাবার্তা, তাই না? তাহলে ও আজকে কি বলবে? আর এটা আমি বুঝলাম না যে ওকে কিভাবে প্রেশারাইজ করা হচ্ছে যে তুই কেন চেষ্টা করিসনি ওকে ভালো করবার। মানে যেখানে নিজের মা বাবা ফেলিয়ার, নিজের হাজব্যান্ড ফেলিয়ার, সেখানে ও বন্ধু, আর তাও ওই হাতে গোনা 4 থেকে 5 বার। বারবারও বলছে লাইভে আমি তো গেছি এই 3-4 বারের মতো। হ্যাঁ, তারপর ওকে দেখলাম বলল যে তুই আজকে ওকে বিশ্রী একটা জিনিস দেখছি অনেকের থাম্বনেলে, যে কে ওকে সাপ্লাই করতো, মানে কিভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয় কন্ট্রোভার্সিটাকে বাড়াবার জন্য। কালকেই কথা হয়ে গেল, ও লাইভে বলল যে এখানেই শেষ হচ্ছে, কেউ যেন আমাকে নিয়ে আর কোনো ভিডিও না করে। কিন্তু এরা তো ছাড়বে না ভাই। তোমরা দেখো, তোমাদের দেখবার আছে, ভিউয়ার্সদের বলবো তোমাদের দেখবার আছে, দেখো এরা নাকি কন্ট্রোভার্সি বন্ধ করতে এসেছে। যদি বন্ধ করতেই চাইতো তাহলে কালকে এই সমাজসেবী দিদির লাইফটার মধ্যেই তো কথা হয়ে গেল যে ওকে আর কোথাও টানা হবে না। ও বলল যে আমাকে নিয়ে এই বিস্কুট করে আর ভিডিও করবে না। আজকে আবার অনেকের থাম্বনেলে সেম জিনিস, কে ও নাকি এমনকি কমিউনিটিও দিয়েছে অনেকে, ও নাকি সাপ্লাই করতো, যেখানে ও স্পষ্টভাবে বলে দিল যে 2টো দিন, একটা দিন ও পেমেন্ট করেছে কারণ ওকে কিপটে ও ভিডিওতে এই কথাটা বলেছিল, ওকে কিপটে শোনানো হয়েছে, বলা হয়েছে। আর এই যে কিউআর কোড দিয়ে যে পেমেন্টের কথাটা উঠেছে না, সেটা কিন্তু শুধু এইসবের জন্য না, বাইরেও ওরা অনেক সময় খেতে গেছে তখনও কিন্তু ও পে করেছিল, এটাও কিন্তু ওর ভিডিওতে বলেছিল, ঠিক আছে?
এই কিপ্টে, আচ্ছা এই কিপ্টে বদনামটা কারা দিয়েছিল? সেই তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাদেরকে উত্তর দিতে গিয়েই কিন্তু এই যে উনি বলছেন না, তুই কেন এই মেয়েটাকে খারাপ করতে চেয়েছিলিস, কেন খারাপ বলেছিলিস, আরে ওকে না জিজ্ঞাসা করে আগে আপনার টিমের লোকজনকে জিজ্ঞেস করুন। তারাও তো এক সময় ওই খারাপ পরিবার যাদেরকে নিয়ে সবাই মিলে খারাপ 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 বলছে না, বলছেন, তাদেরকে তো ওরাও খারাপ জেনে সাথ দিয়েছে। হ্যাঁ, আবারও দেবে এই কিছুদিনের মধ্যে, আবার কিছুদিনের মধ্যেই কিন্তু উল্টে দেখুন পাল্টে গেছে হয়ে যাবে। হ্যাঁ, কতবার যে দেখলাম এই ঝিমি যে কতবার এসে বলল স্ট্রাইক দিয়ে দেবো, নাম করে করে, ওদের নাম করে করে পর্যন্ত বলেছে স্ট্রাইক দিয়ে দেবো। তারপরেও ওরা কিন্তু যেই বলেছে স্ট্রাইক দিয়ে দেবো তখন কিন্তু অনেকেই বসে গেছিল, হ্যাঁ তোর পোল খুলবো, তোর এই হবে, আবার কিন্তু প্যাচ আপ হয়ে গেছিল। তো এদের এগুলো লেগেই থাকে, এই ঝপন কাকুর সাথে আবার কিন্তু প্যাচ আপ হয়ে যাবে। তাহলে আজকে সেই বিট্টুকে দোষারোপ করবার মতো কোনো মানে আছে কি? এরা নিজেরাও কি জানতো না যে ওই মেয়েটার এইসব অ্যাডিকশনগুলো আছে? এরা নিজেরাও তো জানতো। দুদিনের ইয়েতে ও কি করে তুই সাপ্লাই কথাটা এসে যায়, যেখানে ও বলছে যে সেখানে এর একটি ছেলেও প্রেজেন্ট ছিল এবং বাড়িতে আরও লোক ছিল। আরও লোক বলতে ওটা ভিডিওতেও বলেছে, মানে এই ছোটদের গ্রুপ, ওরা ওপরে থাকতো তো, ছোটদের একটা গ্রুপ। আচ্ছা একটা কথা বলো তো, এই ড্রিঙ্ক করাটা মানে এখন কি কেউ করে না? দেখো, খারাপ ভালো মন্দ আমি বলবো না, খারাপ ড্রিঙ্ক করাটা খারাপ কি খারাপ না, কিন্তু এই উঠতি বয়সে ছেলে মেয়েদের মধ্যে, উঠতি বয়স কেন, মানে অনেক ম্যাচিওর্ড এজেও মানুষে আনন্দ করে, এ করে, ড্রিঙ্ক করে, এগুলো তো করে। সেই বন্ধু বান্ধব মিলে একটা দিন যদি ড্রিঙ্ক করেছে কেউ, সেটা মানেই হচ্ছে সাপ্লাই করা, মানে এরকম একটা সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে, যেখানে ও বলছে বারবার যে আমি অ্যাডিকশনের ব্যাপারটা কিন্তু জানি না। ওকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে বল, তুই কখনো দেখিসনি, বল, মানে এই জটিলতার মধ্যে ওকে জড়িয়ে দেওয়া হচ্ছে। আর কোথায় যেন আমার মনে হলো যে ও যদি এই কন্ট্রোভার্সি যারা করছে, মানে ফেক কন্ট্রোভার্সি, মানে যেরকম আগের দিন হলো হলুদ পাঞ্জাবি মানেই হচ্ছে সেটা বিট্টু, মানে এই টাইপের যদি ও উত্তর দিতে আসে, ও যদি ক্ল্যারিফাই করতে আসে, মানে যে কোনোভাবে ওকে দাগিয়ে দেওয়া যায়, ও যদি এগুলোর ক্ল্যারিফিকেশন দিতে আসে, তাহলে কিন্তু ওকে ওকে কিন্তু মুশকিলে পড়তে হবে। কারণ যেরম টাইপের একটা কথা বলতে শুনলাম যে তুই কিন্তু জড়িয়ে যাবি, আমি বহুদিন বলেছি তুই এটার মধ্যে জড়াবার মানে জড়াস না, ঢুকিস না। ভাই, ওকে বারবার টানা হচ্ছে, আবার ওকেই বলা হচ্ছে ঢুকিস না, মানে উত্তর দিলেই ঢোকা হয়ে যাবে। কোনো মানে ছিল না। এইবারের যে জামাই ষষ্ঠীর যে টপিকটা উঠেছিল কোনো মানে ছিল না, কিন্তু ওই যে ওকে বলা হলো, মানে এখানে এই জিনিসটা চলছে যে আমরা বলবো এবং তোমরা শুনবে। যখন মানে ম্যাডামের সাথে বিট্টুর কথোপকথন চলছে, তখন এক্সপ্রেশনগুলো যদি দেখা হয় না, এরম করে এরকম করে এরম করে এক্সপ্রেশনগুলো দেখলে না অবাক লাগে যে এই যে দিদি, মানে এই সমাজসেবী দিদি যে অনেকের উপর অনেক সময় রাগ করে না, যে এ আমাকে নিয়ে এটা বলেছে, ও আমাকে নিয়ে এটা বলেছে, নিজে একটু আপনার টিমের মানুষগুলোর অ্যাটিটিউড দেখবেন তো, এরা আদৌ আপনাকে সম্মান করে তো? হ্যাঁ, নাকি আপনার পাওয়ারটা, আপনার যে পাওয়ারটা সেটাকে মিস ইউটিলাইজ করছে বলে শুধু আপনাকে একটুখানি ওই অয়েলিং করে? আদারওয়াইজ যদি কেউ আপনাকে সম্মান দেখায় না, তাহলে তার মানে ওই সেম লাইভে বসে কেউ ওই রকম এক্সপ্রেশন দেখাতে পারে না, বিশ্বাস করুন। মানে আপনার উপরে গিয়ে, মানে সমাজসেবী দিদিকে আমি বলছি, আপনার উপরে গিয়ে তারা এইভাবে কথা বলছে, মানে একজন তো ছিল আর একজন চলে এলো। আমি জানি না এটা কোথায় যাবে। এবং যারা আজকে এসে এই টিমটাকে, তাদের মানে ওই পূজা এবং কুন্তলের কথাও এলো, শুভর কথাও এলো ওখানে, যে ওরা এসে কাউকে ব্লেম করছে না, কিন্তু আমি এটাই ভাবছি যে ওরাও কিন্তু জানে যে একটা সময় সব কিছু জেনে বুঝে কারা ওদেরকেও অ্যাটাক করেছিল। আজকে সব কিছু কি শুধু শুধুই পাল্টে গেল? কোনো সময় না ওদেরও এইটা আবার মুশকিলে পড়তে হয়, মানে যাদের কাছে গিয়ে ওরা এখন এত কথা বলছে না, আমার মনে হয় কোনো দিন না ওদেরকে আবার এইগুলো নিয়ে মুশকিলে পড়তে হয় আর কি। মানে যেখানে এদেরকে বোঝা ভারী কঠিন, কিন্তু এই ঝাল পরিবারকে দিয়ে অনেক কিছু লিখিয়ে নিয়েছে, আবার সেই লিখিত জিনিসগুলোই আবার ঝাল পরিবারের এগেনস্টে কাজে লাগাচ্ছে। কোনো সময় এদেরকে দিয়ে কিছু একটা লিখিয়ে নেবে,
করিয়ে নেবে, পরে সেইগুলোকেই আবার নিজেদের কাজে ইউজ করবে কিনা এই সিওরিটি কে দিতে পারে, তাই না? তবে আমি বিট্টুকে বলবো এই ঝামেলার মধ্যে আর জড়াস না, আর তোকে কিছু মানে ভিউয়ার্সদেরকে বোঝাবার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্সরা এতদিন যা যা বোঝেনি সেটা কালকে লাইভে কিন্তু বুঝে গেছে, বিশ্বাস কর। মানে যত দিবি এদেরকে, এদের কিন্তু সত্যি কথাই বলছি, এদের কিন্তু কিচ্ছু এসে যায় না। তুই নিজে একটা ভিডিওতে বলেছিস না যে এদের কিচ্ছু এসে যায় না, সত্যি এসে যায় না। মানে ভাবা যায় কালকে তোর বান্ধবীকে নিয়ে তুই যখন কথাগুলো বললি, তখন একটা মানুষ মানে বলছে জোর করে যে আমার কাছে প্রমাণ আছে এটা করে, মানে তুমি কি এটা বলবার? সে কি করে না করে, সে কি সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো দেখিয়েছিল? সে কি ওয়াইটির প্ল্যাটফর্মে এসে এগুলো দেখিয়েছিল? করে কি করে না সেটা তো অন্য জিনিস, সেটা নিয়ে তুমি বলার কে? তুমি কি কোনো প্রশাসনের মানুষ? কিন্তু এরা এটাই জোর যার মুলুক তার চালাচ্ছে, আর আমার কিছু বলার নেই। আমি শুধু দেখছি কিছু ভিউয়ার্সদেরকে, মানে তারা মানে ফেড আপ হয় না একই জিনিস নিয়ে এইভাবে কসলানো, তারা ফেড আপ হয় না? একদিকে বলছে ঝিমির ভালো করতে চাই, 3টে ছেলে মেয়েকেই সংশোধন করতে চাই, কিন্তু সংশোধন করাবার এই কি টেকনিক? মানে ভয় দেখিয়ে বাজে বাজে কথা বলে আজকে বলছে ঝিমিকে শুধরাতে চাই, বিট্টুকে ধমকাচ্ছে তুই কেন চেষ্টা করিসনি। হ্যাঁ, বিট্টু তোর বাবা মা নয়, আর বিট্টু ওর বড় ছিল না, বিট্টুর কোথায় দায় আমি জানি না ওকে শুধরাবার, তবু ওকে বলা হলো। সেখানে বিট্টু সত্যি করে অনেক কিন্তু উদ্যোগ নিয়েছিল। বিট্টু সেখানে বলতো, এটা আমি জানতাম না, এটা আমি এই লাইভেই শুনলাম যে ও কাউন্সিলিং করাতেও নিয়ে গেছিল, তাহলে বোঝো কতটা ভালো বন্ধু সে ছিল। তারপরেও তাকে মানে এইভাবে ব্লেম করা হচ্ছিল, তুই কেন এই করিসনি, তুই কেন ওই করিসনি। আচ্ছা, এই ঝিমি মেয়েটাকে সংশোধন করবার চেষ্টা করা হচ্ছে, ঝিমি মেয়েটার ভালো চায় সবাই, এটা কি ধরনের ভালো চাওয়া হচ্ছে? আমি এখানে অবাক হয়ে যাই। মানে ঈশানীকে নিয়েও এই কয়দিন আগে এই কথাটা হলো যে সবাই ওর ভালো চেয়ে ওকে বাক্যবাণে জর্জরিত করেছিল। আমি না জীবনেও এইরকম ভালো চাওয়া না কোথাও দেখিনি, বিশ্বাস করো। আমরা যদি আমাদের সন্তানের ভালো চাই তাহলে তাকে এই রকম কথা বলা যায়? যে কথাগুলো ধরো ওই ঈশানী একটা সময় শুনেছে, মানে আজকে আমার মেয়ে বড় হয়ে যদি একটার বদলে 2টো প্রেম করে বা 3টে প্রেম করে যদি ফেলে কোনো কারণে, যদি ওর কপালেও ওরকম থাকে, বা যদি ও নিজের ভুল ডিসিশনে কিছু করে, এখন ইয়াং জেনারেশনকে তো কিছু বিশ্বাস নেই। আর এরা এত ম্যাচিওর নাকি, সবচেয়ে বড় কথা, বোঝে এত কিছু? যদি ধরো করে, তার মানে আমি তাকে ওই লেভেলের নোংরা কথা বলবো, মানে বাক্যবাণে জর্জরিত করে তাকে শুধরাবো? মানে এইরকমও হয় যেখানে আজকাল প্যারেন্টিং টিপস দেওয়া হচ্ছে, মানে সাইকোলজিস্টরা পর্যন্ত বলছে, প্যারেন্টসদের বলছে যে কতটুকু তুমি বলতে পারো আর কতটুকু বলতে পারো না। যেখানে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকম সুইসাইডাল টেন্ডেন্সি, বাবা মার পর্যন্ত কোনো কথায় তাদের ইমোশনালি এমন হার্ট করছে যে তারা ভুলভাল স্টেপ নিয়ে নিচ্ছে। সেখানে এরা এরকম টাইপের কাজ করছে যে মানুষকে শুধরাতে গিয়ে তাদেরকে আরও বাজেভাবে উলঙ্গ করছে সোশ্যাল মিডিয়াতে। রিতমকে আজকে যে পরিমাণ নোংরা কথা শুনতে হয়েছে, তারপর শুনছি রিতমের কেসটা এতটাও সিরিয়াস নয়, মানে অনেক কিছু এমনি বলা হয়েছে, কিন্তু যে সব কথাগুলো বলা হয়েছে কেউ কখনো ভেবেছে রিতম এইগুলো না নিতে পেরে যদি অন্য কোনো ভুল ডিসিশন নিত? এখন ঝিমির পরিবারটাকে খারাপ দেখাতে গিয়ে ঝিমিকে নিয়ে যে টাইপের কথাবার্তাগুলো উঠছে সেগুলো কি খুব দরকার আছে? আজকে বিট্টু তো লাইভে উঠেছিল ওর কিছু কমপ্লেন কারুর এগেনস্টে জানাবার জন্য, ওকে বারবার কন্ট্রোভার্সিতে জড়িয়ে অ্যাটাক করা হচ্ছে, ও তো সত্যি কথা বলতে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে গেছে সেটা জানাবার জন্য, কিন্তু ওকে যে প্রশ্নগুলো করা হলো সেগুলোর কি খুব দরকার ছিল? আমি না সত্যি কনফিউজ, বিশ্বাস করো। আর আমি তোমাদেরকে বলবো ভিউয়ার্সরা, মানে তোমরা কি ডিসিশন নিচ্ছ? মানে যতদিন এটা চলবে, এই চর্চাটা চলবে, ততদিন তোমরা দেখে যাবে, মানে তোমরা আগ্রহী হয়ে চর্চাগুলো শুনতে আসবে যেগুলো আমরা গত 3 বছর ধরেই এমনি জানি। হ্যাঁ, আবার বাহুবাও দেবে না যে এরা কন্ট্রোভার্সিগুলোকে বন্ধ করতে এসেছে। সত্যি অদ্ভুত, মনে হয় সত্যি ছেড়ে দিই, বিশ্বাস করো। তোমরা না কিছু ভিউয়ার্সরা সত্যি এরকম ভিডিওই দেখতে ভালোবাসো যেখানে অতিরিক্ত নোংরামো আছে আর একই জিনিস নিয়ে নোংরা চর্চা আছে। যাই হোক,
কি আর বলবো, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।